নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্প চালু করে, যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। আমরা অনেকেই জানি। তো এই শ্রমশ্রী প্রকল্প থেকে বেনিফিট পাওয়ার জন্য কিন্তু শুধু আমাদের পশ্চিমবাংলার নাগরিকরা না, রাজ্যের বাইরে যে সমস্ত নাগরিকরা রয়েছে তারা কিন্তু আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অলরেডি কিন্তু অনেকেই আবেদন করেই দিয়েছে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে শ্রমশ্রী প্রকল্প থেকে কোন কোন নাগরিকরা, আপনারা তো ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিচ্ছেন এর থেকে বেনিফিট নেওয়ার জন্য, তো অনেকের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে অলরেডি, এবং তাদের ভেরিফিকেশান যে কমপ্লিট হওয়ার কথা সেগুলো কিন্তু তারা টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা পুনরায় কিভাবে আবেদন করবে, এছাড়া কোন কোন ডকুমেন্টস দিলে কিন্তু অলরেডি মানে তাড়াতাড়ি হিসেবে সাকসেসফুল হয়ে যাবে তোমাদের এই ভেরিফিকেশানটা। এছাড়া কারা কারা পাবে এই প্রকল্প থেকে তোমাদেরকে জানাবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ভিডিওটা পরিযায়ী শ্রমিক ছাড়াও বিভিন্ন নাগরিকের কাছে পৌঁছে দিও, শেয়ার করে দিও। তো চলো আমরা জেনে নিই এর থেকে তোমরা কারা বেনিফিট পাবে। তো পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে যে প্রকল্পটা চালু করে তোমরা তো জানো, শ্রমশ্রী প্রকল্প। তো এর থেকে যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে, বলা হচ্ছে যে তোমরা যে রাজ্যে থাকো না কেন, যে কোনো রাজ্যে থাকো না কেন, যে সেটা বিহার হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, গুজরাট হতে পারে, বা মুম্বাই, মহারাষ্ট্র, এইরকম জায়গায় হতে পারে। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওখানে কাজ না করে তোমরা নিজের রাজ্য চলে এসো। এর বিনিময়ে তোমাদেরকে একটা অর্থ প্রদান করা হবে, তো যেটা হচ্ছে 5,000 টাকা দেওয়া হবে। প্লাস তোমরা যতদিন না অন্য কাজের সাথে নিযুক্ত হচ্ছ, যে কোনো কাজ হোক, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, বা যে কোনো কাজ হতে পারে, যে কোনো কাজের সাথে যতদিন না তোমরা যুক্ত হচ্ছ তার আগে পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে 5,000 টাকা পেয়ে যাবে। এছাড়া তোমরা ওখান থেকে চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু 5,000 টাকা পেয়ে যাবে ইন হ্যান্ড। সেটা হচ্ছে গাড়ি খরচা এবং বিভিন্ন অর্থ ব্যয়ের দিক থেকে সেটা কিন্তু দিয়ে দেবে। তো এবারে দেখুন, যে সমস্ত নাগরিকরা মানে পশ্চিমবাংলার নাগরিকরা, তারা কিন্তু এই কথা ভেবে কিন্তু অনেকেই তারা পঞ্চায়েত বলো, বিডিও অফিস বলো, সেখান থেকে ফর্ম নিয়ে বা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে তারা ফর্মটা ডাউনলোড করে নিচ্ছে, ডাউনলোড করে প্রিন্ট আউট করে বার করে নিচ্ছে, এবং বার করে নেওয়া সেটা ফিল আপ করে তারা কিন্তু পঞ্চায়েত, বিডিও বা আমাদের যে এখন দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখানে কিন্তু তারা আবেদনপত্রটা জমা দিচ্ছে। তো দেখুন, অনেকেই যারা জমা দিচ্ছে তাদের মধ্যে কিছু কিছু নাগরিকের অ্যাপ্লিকেশনটা কনফার্ম করে দিচ্ছে এবং কিছু কিছু মানুষের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিচ্ছে। তো যে সমস্ত নাগরিকের রিজেক্ট করে দিচ্ছে তারা কিন্তু পুনরায় আবার জমা দিতে পারবে, এবং যে সমস্ত নাগরিকের যে বলা হয়েছে যে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেগুলো কি করবে, তোমরা অফলাইনের মাধ্যমে তোমরা কিন্তু জমা দেবে না, তোমরা কি করবে না, অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প যে অ্যাপটা চালু করে দিয়েছে, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, এই ভিডিওতে তোমাদেরকে বলছি যে এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করার জন্য তোমরা যে কোনো গুগল সাইটে চলে যাবে। গুগল সাইটে যাওয়ার পরে ওখানে সার্চ করবে শ্রমশ্রী প্রকল্প বলে একটা অ্যাপ পেয়ে যাবে। সেইখান থেকে কিন্তু A to Z তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে A to Z কাজ করতে পারবে। এছাড়া তোমরা যে অফলাইনে যেটা মানে আবেদনপত্র জমা দিয়েছো এইখান থেকে কিন্তু মানে ওই অ্যাপ থেকে কিন্তু তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে, তোমরা পরবর্তী যে টাকাটা পাবে সেটা পাবে কি না, এছাড়া বিভিন্ন স্ট্যাটাস তোমরা দেখতে পারবে। এবারে দেখুন, এইখানে কিন্তু একটা SMS পাঠানো হচ্ছে, রীতিমতো সরকার SMS দিচ্ছে যে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবারে যারা বাইরে আছে, যেমন ধরুন আমি তোমাদেরকে বলেছি যে সমস্ত নাগরিক পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি তো পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে। এবার তারা তো এখানে এসে জমা দিতে পারবে না, কোনো কাজের সূত্রে বাড়িতে আসলে তারা জমা দিতে পারবে। তো তাদেরকে ঘিরে কিন্তু মানে তাদের ওপর ভিত্তি করে এই অ্যাপটা চালু করা হয়েছে, যে তারা ওখান থেকেই কিন্তু আবেদনপত্রটা জমা দিতে পারে। তো তোমাদেরকে কি করতে হবে
না যে সমস্ত বেসিক ডকুমেন্টসগুলো হয় আর কি, ওখানে একদম পাই টু পাই বলে লেখা থাকবে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, এগুলো সামথিং, এগুলো ডকুমেন্টসগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে ওই অ্যাপের মাধ্যমে। এবং তোমরা কিন্তু যারা বাইরে রয়েছো, বাইরের রাজ্যে রয়েছো, সে যে কোনো রাজ্যে হোক না কেন, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, যে কোনো রাজ্যেই হোক না কেন, ওইখান থেকে কিন্তু তোমরা আবেদনপত্রটা জমা দিতে পারবে অনলাইনে এই সমশ্রী প্রকল্প অ্যাপের মাধ্যমে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু তোমরা কাজ করতে পারো খুব সহজে। তো এই ভিডিওটার মাধ্যমে সমশ্রী প্রকল্প থেকে কারা পাবে এবং কারা পাবে না, এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর হ্যাঁ, প্রতি মাসে কিন্তু তোমরা 5,000 টাকা করে পাবে এই প্রকল্প থেকে, এখানে বলা হয়েছে, একদমই সঠিক। এখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই 5,000 টাকা করে পাবে এবং আবেদন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে 5,000 টাকা ইন হ্যান্ড তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য।